আমি প্রায়শই একটা কোশ্চেনের সম্মুখীন হই। আমি যেহেতু ব্যাংকে জব করি, অনলাইন ট্রানজ্যাকশনের জন্য দুটো মাধ্যম আছে, এনপিএসবি আর একটা হচ্ছে বিইএফটিএন। এই দুটো মাধ্যমে দেখা যাচ্ছে ফান্ড ট্রান্সফার করা হয়। কোনটা ভালো? আজকে একটু সেটা নিয়েই কথা বলি। যারা অনলাইনে ট্রানজ্যাকশন করেন, এক ব্যাংক থেকে আরেক ব্যাংকে ফান্ড ট্রান্সফার করেন, প্রথমত এনপিএসবি হচ্ছে রিয়েল টাইম ব্যাংকিং। হচ্ছে এটা আপনার এনপিএসবির ফুল মিনিং হচ্ছে ন্যাশনাল পেমেন্ট সুইচ বাংলাদেশ। এই ন্যাশনাল পেমেন্ট সুইচ বাংলাদেশের মাধ্যমে আপনি রিয়েল টাইমে পেমেন্ট পাঠাতে পারবেন। মানে আপনি এখনই টাকা সেন্ড করবেন আপনার অ্যাকাউন্ট থেকে অন্য কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে, সাথে সাথেই সেই টাকাটা চলে যাবে। তবে এক্ষেত্রে কিন্তু একটা চার্জ প্রযোজ্য, 10 টাকা চার্জ হচ্ছে আপনার অ্যাকাউন্ট থেকে কাটবে, যে অ্যাকাউন্টে পাঠাবেন সেই অ্যাকাউন্ট থেকে না, আপনার নিজের অ্যাকাউন্টে। আর একটা আছে হচ্ছে বিইএফটিএন, সেটা হচ্ছে বাংলাদেশ ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার নেটওয়ার্ক। এইটার মাধ্যমে আপনি 24 ঘন্টার ভিতর আপনি যখন টাকাটা পাঠাবেন, সেটা আগামী 24 ঘন্টার ভিতর গ্রাহকের অ্যাকাউন্টে টাকাটা যাবে। এক্ষেত্রে আপনার কোনো চার্জ কাটবে না, আপনার বা যাকে টাকা পাঠাচ্ছেন তার কোনো চার্জ কাটবে না। কোনো কোনো ক্ষেত্রে 24 ঘন্টার আগেও টাকাটা পেয়ে যাবেন। এখন আপনাকে বুঝতে হবে আপনি যাকে টাকা পাঠাচ্ছেন সে কি এখনই টাকা চায় কিনা। যদি এখনই টাকা চায়, সেক্ষেত্রে এনপিএসবি আপনার জন্য হচ্ছে বেস্ট। আপনি খরচ দিলেন, 10 টাকা খরচ করলেন, সেক্ষেত্রে আপনি ব্যাংক ভেদে 2 লাখ 3 লাখ পর্যন্ত টাকা পাঠানো যায় বর্তমান সিচুয়েশন অনুযায়ী। আগে 1 লক্ষ টাকা ছিল, একটা ট্রানজ্যাকশনে সর্বোচ্চ 3 লাখ। ওই 3 লাখ পাঠালেও 10 টাকা খরচ হবে, 1 লাখ বা 10,000 5,000 যাই পাঠান 10 টাকা খরচ হবে। আর বিএফটিএন এর মাধ্যমে যদি পাঠান সেক্ষেত্রে কোনো টাকা নাই, কিন্তু সেটা আপনার সাথে সাথে যাবে না। অনেক সময় হয় না যে আপনার কোনো বন্ধু বান্ধব টাকা চেয়েছে, কালকের ভিতর হলেই হচ্ছে, সেক্ষেত্রে আপনি বিএফটিএন যদি করেন তাহলে সমস্যা নেই, টাকা মিসিংয়ের সম্ভাবনা নাই। এটা হচ্ছে বাংলাদেশ ব্যাংকের গেটওয়ে ব্যবহার করে হচ্ছে এই ট্রানজ্যাকশনগুলো হয়ে থাকে, কোনো সমস্যা নাই। এছাড়া এই যে মোবাইল ব্যাংকিং যেটা রয়েছে, মোবাইল ফাইন্যান্সিয়াল ব্যাংকিং, সেইগুলোর মাধ্যমেও কিন্তু অনলাইন ট্রানজ্যাকশন হচ্ছে। আসলে বর্তমান সরকার যেটা চাচ্ছেন অনেক আগে থেকেই, সেটা হচ্ছে ক্যাশলেস বাংলাদেশ করতে। ক্যাশলেস হচ্ছে আপনি রিয়েল টাইমে যে কোনো জায়গায় যখন মন চায় টাকা পাঠাতে পারবেন। এই যে আমরা ফিজিক্যাল যে টাকা মুভ করি, এই জিনিসটা থাকবে না। টাকা থাকবে ফোনে বা অ্যাকাউন্টে, আপনি এক অ্যাকাউন্ট থেকে আরেক অ্যাকাউন্টে আপনার প্রয়োজনে টাকা পাঠাবেন। তাহলে এখন আমরা ক্লিয়ার হলাম বিএফটিএন আর হচ্ছে এনপিএসবি কি। এখন যার যেটা ব্যবহার করলে সুবিধা হয় সে সেটা ব্যবহার করবেন এবং বাংলাদেশের অগ্রযাত্রায়, মানে আগামীর অগ্রযাত্রায় নিজের ভূমিকা পালন করবেন। আল্লাহ হাফেজ।